আজ আমার ছুটি ছিল, তাই ভাবলাম সারাদিনটা কিভাবে কাটায় সেটা তোমাদেরকে দেখাই। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা সবজি বিক্রি করে বাড়ি ফিরেছে, সামনে বসে দিনের উপার্জনের টাকা গুনছে। এরপর আমি ল্যাপটপ নিয়ে বসে গেলাম কিছু প্রমোশনের কাজ করতে করতে কখন যে বেশ কিছুটা সময় পেরিয়ে গেল টেরই পাইনি। আজ শেষ করে ভাবলাম এবার একটু নিজেকে সময় দেওয়া যাক। আগে তোমাদের ব্যবহার করা শ্যাম্পুটা দেখিয়ে দিলাম, তারপর চলে এলাম শ্যাম্পু করে এসে মাথা ভালো डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। করে মুছে নিলাম আর স্কিন কেয়ারের জন্য ময়শ্চারাইজার আর বোরোলিন লাগিয়ে নিলাম। এদিকে মা আমার জন্য তৈরি করে রেখেছিল ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। দেখি মা ফুচকার দোকানের জন্য আলু সিদ্ধ করছিল। আমি আর মা মিলে দোকানের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, গামলা, বাটি আর অন্যান্য সামগ্রী গুছিয়ে দোকানে পৌঁছে দিয়ে এলাম। সব কাজ শেষ হওয়ার পর স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান চালিয়ে একটু শুয়ে নিলাম। খুব গরম, ভাবলাম একটু শুধু বিশ্রাম নেবো, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে একটা চকলেট খেয়েছিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর সঙ্গে একটু দেখা করতে। কাছের একটা ক্যাফেতে বসে গল্প আড্ডা আর এক কাপ কফির সঙ্গে বেশ সুন্দর মুহূর্ত কাটালাম। দোকানও খুলে ফেলেছে, আমাদের বাড়ির সামনেই দোকান। এরপর কিছুক্ষণ পর প্রীতমের ডান্স দেখলাম। মা রাতের রান্না শেষ করছিল, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে যে রোজ রাত্রির বেলা একটা করে বোতল জোগাড় করবে, করে সেই বোতলটাকে নিয়ে কামড়াবে। শেষ করে মুখ হাত পা ধুয়ে সারাদিন ক্লান্তি বিছানায় নিয়ে শুয়ে পড়লাম।